নমস্কার, যান্ত্রিক মোটর গাড়ির এই মডিউলে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আসুন আমরা রিয়ার এক্সেলটি ওভারহল এবং পরিদর্শন করতে শিখি। উদ্দেশ্য, এই ভিডিওর শেষে আপনি সক্ষম হবেন এক্সেল শ্যাফট সরাতে, ত্রুটির জন্য রিয়ার এক্সেলের অংশ পরীক্ষা করতে, প্রস্তুতকারকের সুপারিশ অনুযায়ী হাফ অ্যান্ড প্লে পুনরায় একত্রিত করতে এবং সামঞ্জস্য করতে। আসুন এই অনুশীলনটি করার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এবং উপকরণগুলি সংগ্রহ করি। একটি ট্রেনার্স টুল কিট, একটি পুলার, একটি সার্কিট প্লায়ার, একটি টর্ক রেঞ্জ, একটি হাইড্রোলিক জ্যাক, একটি ভি ব্লক, একটি বেস সহ ডায়াল সূচক, একটি যানবাহন, কেরোসিন প্রয়োজন মতো, সাবান তেল প্রয়োজন মতো, বেনিয়ন কাপড় প্রয়োজন মতো, ডিফারেন্সিয়াল তেল প্রয়োজন মতো, পরিষ্কারের ট্রে প্রয়োজন মতো, গ্রিস প্রয়োজন মতো। পদ্ধতি: এক্সেল শ্যাফটটি সরান। এক্সেল শ্যাফট নাট সরান। এক্সেল শ্যাফট সরান। এক্সেল শ্যাফটে থ্রেডেড হোল দেওয়া থাকলে পুলার বোল্ট ব্যবহার করুন। চেক নাট থেকে লকিং প্লেটের লিপটি আনলক করুন। বিশেষ স্প্যানার ব্যবহার করে চেক নাট এবং লকিং প্লেট ও নাট সরান। পুলারটিকে হাবের ওপর রাখুন এবং হাবের ওপর মাউন্টিং নাটগুলি শক্ত করুন। সেন্টার বোল্টকে শক্ত করুন। নিশ্চিত করুন যে দূরত্বের অংশ অ্যাক্সেল হাউজিংয়ের ওপর চৌকোভাবে বসে রয়েছে। হাব ব্রেক ড্রাম সহ এক্সেল হাউজিং থেকে বেরিয়ে আসা পর্যন্ত সেন্টার বোল্টটি শক্ত করুন। ব্রেক শু কাছাকাছি আনতে ব্রেক অ্যাডজাস্টিং স্ক্রু ঘোরান। একটি স্প্রিং এক্সট্র্যাক্টর ব্যবহার করে ব্রেক শু রিটার্ন স্প্রিং সরান। ব্রেক শু অ্যাঙ্কার বোল্টের স্ক্রু খুলে ফেলুন এবং ব্রেক শুটি সরিয়ে ফেলুন। সামনের এবং পিছনের শুগুলিকে পরে একই অবস্থানে ফিট করার জন্য চিহ্নিত করুন। হুইল সিলিন্ডার মাউন্ট বোল্টগুলি খুলে ফেলুন এবং হুইল সিলিন্ডার অ্যাসেম্বলি ও ব্যাক প্লেটটি সরান। ত্রুটিগুলোর জন্য রিয়ার এক্সেলের অংশগুলি পরীক্ষা করুন। যে কোনো ওয়্যার বা ওভারহলিংয়ের জন্য নিম্নলিখিত অংশগুলি দৃশ্যমানভাবে পরীক্ষা করুন: অ্যাক্সেল টিউবের থ্রেড এবং বিয়ারিং সেট, হুইল স্টাড, ওভারহিটিং স্কোরিংয়ের জন্য বিয়ারিং, ওয়্যারের জন্য ব্রেক লাইনিং, স্কোরিং এবং পাবলিশিংয়ের জন্য ব্রেক ড্রাম, এবং ফাটলের জন্য ব্রেক হর্স। অ্যাক্সেল শ্যাফট ভি ব্লকগুলিতে পৃষ্ঠের টেবিলে রাখুন। ভি ব্লকগুলি স্পাইন এবং ফ্ল্যাঞ্জের কাছে স্থাপন করা উচিত। এক্সেল শ্যাফটের কেন্দ্রে ডায়াল ইন্ডিকেটর রাখুন এবং ডায়াল সূচকটি শূন্যে সেট করুন। হাত দিয়ে অ্যাক্সেল শ্যাফট ঘোরান এবং ডায়াল সূচকের ত্রুটি নোট করুন। অ্যাক্সেল শ্যাফটের বাঁক যদি নির্দিষ্ট সীমার চেয়ে বেশি হয় তবে অ্যাক্সেল শ্যাফটটি প্রতিস্থাপন করা উচিত। প্রস্তুতকারকের সুপারিশ অনুযায়ী হাব অ্যান্ড প্লে পুনরায় একত্রিত করুন এবং সামঞ্জস্য করুন। সমস্ত অংশ পরিষ্কার করুন। অ্যাক্সেল কেসিংয়ের ব্যাক প্লেটটি ফিট করুন। ব্যাক প্লেটে হুইল সিলিন্ডার অ্যাসেম্বলি ফিট করুন। অ্যাক্সেল টিউবে তেল সিল রিং রাখুন। ব্যাক প্লেটে ব্রেক শু মাউন্ট করুন এবং ক্ল্যাম্প বোল্টগুলিকে শক্ত করুন। ব্রেক শুয়ের রিট্র্যাক্টর স্প্রিং ফিট করুন। একটি স্প্রিং এক্সট্রাক্টর ব্যবহার করুন। ব্রেক শুয়ের ওপর হুইল সিলিন্ডারে স্লটেড পিন ফিট করুন। ব্রেক শু অ্যাডজাস্টিং ক্যাম ঘুরিয়ে ব্রেক শুয়ের অবাধ চলাচল পরীক্ষা করুন। হাবে তেলের সিল রাখুন এবং তেলের সিলের ওপর ড্রিফট রাখুন। ট্যাপ করুন যাতে তেল সিল হাবের সিটে চৌকোভাবে বসে। প্রস্তাবিত গ্রিজ হুইল বিয়ারিং স্মিয়ার করুন এবং হাবের মধ্যে বিয়ারিং রাখুন। প্রয়োজনে হাবে সার্কিট ফিট করুন। এক্সেল টিউবের ওপর ব্রেক ড্রাম সহ হাব রাখুন। হাবের বাইরের বিয়ারিং ফিট করুন। হাব নাট স্প্যানার দিয়ে হাব লকটিকে শক্ত করুন যাতে বিয়ারিংটি তার সিটে বসে। নাটটি অর্ধেক ঘুরিয়ে আলগা করুন, তারপর এটি শক্ত করুন যতক্ষণ না এন্ড প্লে হয়।
আনুমানিক 0.02 থেকে 0.04 প্লেটে নাটটি আবার 1 থেকে 2 বার আলগা করুন। ব্রেক ড্রামের ওপর চৌম্বক বেস সহ ডায়াল ইন্ডিকেটর রাখুন। নিশ্চিত করুন যে ডায়াল ইন্ডিকেটর পয়েন্টারটি এক্সেল কেসিংয়ের ওপর স্থির রয়েছে। হাবের এন্ড প্লে পরিমাপ যদি স্পেসিফিকেশন অনুযায়ী না হয় তাহলে নির্দিষ্ট এন্ড প্লে না হওয়া পর্যন্ত প্রক্রিয়া পুনরাবৃত্তি করুন। লক ওয়াশার এবং চেক নাট ফিট করুন। নির্দিষ্ট টর্কে চেক নাটকে শক্ত করুন এবং লক ওয়াশার দ্বারা লক করুন। হাবের ওপর এক্সেল শ্যাফট গ্যাসকেট রাখুন। অ্যাক্সেল শ্যাফটের মধ্যে অ্যাক্সেল শ্যাফট রাখুন এবং অ্যাক্সেল শ্যাফট নাটগুলিকে শক্ত করুন। এই ভিডিওতে আমরা শিখেছি কিভাবে এক্সেল শ্যাফট সরাতে হয়, ত্রুটির জন্য রিয়ার এক্সেলের অংশ পরীক্ষা করতে হয়, প্রস্তুতকারকের সুপারিশ অনুযায়ী হাব অ্যান্ড প্লে পুনরায় একত্রিত করতে হয় এবং সামঞ্জস্য করতে হয়। আশা করি আপনি এই অধিবেশনটি পরিষ্কার বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে দেখা হবে।